বৈষম্যের কারণে আমরা পাকিস্তান রাষ্ট্রকে যে স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে আমরা বিদায় করেছিলাম, সেই বৈষম্যকে তিলে তিলে লালিত পালিতভাবে গঠন করেছে এই ফ্যাসিস্ট সরকার। এই ফ্যাসিস্ট সরকারের আমলকে আমরা চূর্ণ বিচূর্ণ করতে বাংলা সাধারণ ছাত্র জনতা, বাংলা সাধারণ নাগরিক সকলে আমরা অংশগ্রহণ মিলে বিগত 1 মাস এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা দূর করতে পেরেছি। সেই বৈষম্যহীন বাংলাদেশ পুনর্গঠনভাবে আমরা বিনির্মাণভাবে গঠন করার জন্য দলে দলে আমরা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইকে সুসংগঠিতভাবে একটি সুসংগঠিত রাষ্ট্র আমরা উপহার দিব বলে আজকে আমরা এই নাগরিক সভাটা করেছি। আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা এই কামরাঙ্গীরচরবাসীকে একটা সুষ্ঠু রাজনীতি উপহার দিব ইনশাল্লাহ। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের হাতকে সুসংগঠিত করার জন্য আমরা দিনরাত পরিশ্রম করে যাব। বাংলা জাতীয় পার্টি বিজেপি আপনাদের সকলের সাথে আগামীতে ছিল, বর্তমানে থাকবে, ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ। আপনারা সবাই জানেন স্বৈরাচার শেখ হাসিনা 17 বৎসরে তার জুলুম অত্যাচার শাসনের মাধ্যমে বাংলাদেশকে একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট রাষ্ট্র হিসাবে কায়েম করেছিল। আপনারা প্রিয় বন্ধুগণ সবাই অবগত আছেন যে ছাত্রলীগ, যুবলীগ এরা বাংলাদেশের রাজনৈতিক দল না, রাজনৈতিক দলের সহযোগী না, এরা সন্ত্রাসী সংগঠন হিসাবে বাংলাদেশের মানুষকে শাসন করেছে। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের রাজনৈতিক যে অঙ্গন আছে সেই অঙ্গনে কোনো সন্ত্রাসীদের ঠাঁই হবে না, কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না ইনশাল্লাহ। এই 17 বছর আমরা কোনো মানুষের সাথে মিশতে পারি নাই, এলাকায় থাকতে পারি নাই, তাই আমরা জানি না আসলে কারা ছাত্রলীগ করেছে, কারা যুবলীগ করেছে। যদি এরকম কোনো কিছু হয় আমাদেরকে জানাবেন, আমরা তাকে বাদ দিয়ে দিব ইনশাল্লাহ। কারণ কোনো সন্ত্রাসীদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই না। আমরা চাই এই দেশে যারা মেধা দিয়ে রাজনীতি করতে চায়, যাদের বিবেক বুদ্ধি আছে, যারা হালাল টাকা দিয়ে রাজনৈতিক সেবা করতে চায়, তাদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন এই যে তুফাজ্জল নামের একজন ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হয়তোবা আপনারা দেখে অনেকে কান্নাকাটি করেছেন যে এরকম একটা মানুষকে কেন হত্যা করা হলো। আমরা তো এই হত্যার রাজনীতি চাইনি। কেন হয়েছে এই ছাত্রটা হত্যা? এই কারণে হয়েছে যে 17 বৎসর শাসন আমলে আমাদের যুব সমাজকে, ছাত্র সমাজকে এই প্র্যাকটিসটাই দিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনা, যার কারণে এই স্বভাব চরিত্র এখনও তাদের কলম কাটে নেই। আমরা আমাদের ছাত্র সমাজকে চাই বাংলাদেশের একটি আইডল হিসাবে গড়ে তুলতে। আপনারা জানেন জনাব তারেক রহমান 17 বৎসর যাবৎ সেই 111-এ লগি বৈঠা দিয়ে যখন তারা মানুষকে সাপের মতো পিটিয়ে হত্যা করেছে, সেই সময়ের থেকে জনাব তারেক রহমান কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন, তার মেরুদণ্ড আড্ডি ভেঙে দিয়েছে এবং বেগম খালেদা জিয়া সহ তার পরিবারকে সেই ক্যান্টনমেন্ট থেকে জুলুম অত্যাচার নির্যাতন করে তাকে বাড়ি ছাড়া করেছে। জনাব তারেক রহমান যে নেতৃত্ব দিচ্ছেন, আমরা তার এই নেতৃত্বে খুশি এবং তাকে আমরা ধন্যবাদ জানাই। বাংলাদেশের তরুণ সমাজের পান্স হার্ট সে বুঝতে পেরেছে। প্রিয় বন্ধুগণ, আমরা আগামী দিনে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইকে এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে তরুণ সমাজের বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ, যেখানে প্রত্যেকটা নাগরিকের জানের নিরাপত্তা থাকবে, যেখানে মানুষ তার অধিকার নিয়ে কথা বলতে পারবে, যেখানে মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবে, অন্যায়কারীদের বিরুদ্ধে কথা বলতে পারবে। মানুষকে আর অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে বসিয়ে রাখা যাবে না। প্রিয় বন্ধুগণ, আমরা কি শিক্ষা পেয়েছি? আমাদের শিক্ষা নিতে হবে ফেরাউন, নমরুদ, হামান, সাজ্জাদ এগুলো তো আমরা পবিত্র কোরআনের মাধ্যমে জানতে পেরেছি, কিন্তু আমরা স্বচক্ষে দেখেছি স্বৈরাচার হাসিনার মতো কত শক্তিশালী মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিতে পারে আবাবিল পাখির মাধ্যমে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না, এটা সমাজে যে বৈষম্য তৈরি করেছে খুনি হাসিনা, তার বিরুদ্ধেই একটা যুদ্ধ ঘোষণা। এই ছাত্র জনতার নেতৃত্বে আগামীতে ইনশাল্লাহ সোনার বাংলা গড়ে হবে ইনশাল্লাহ। আপনারা প্রিয় এলাকাবাসী, আপনারা কোনো সন্ত্রাসীদেরকে ঠাঁই দিবেন না, কারো কোনো অন্যায় আবদার মেনে নেবেন না, কারো কোনো জুলুম অত্যাচারকে আপনারা প্রশ্রয় দিবেন না। প্রয়োজনে গোপনে লিখিতভাবে বিভিন্ন জায়গায় আমাদের আর্মি ক্যাম্প আছে, সেখানে আপনারা দিয়ে দিবেন, কিন্তু কোনো সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিবেন না। ভবিষ্যতে আপনাদের এই সন্ত্রাসীর জন্য কান্নাকাটি করতে হবে।
তারা আজকে আপনার কাঁধে ভর দিয়ে ভবিষ্যতে আপনার সন্তানকে নষ্ট করে দিবে। অতএব খারাপ মানুষকে আপনারা জামাতে পাঠিয়ে দেন, চিল্লায় পাঠিয়ে দেন। মনে রাখবেন, বাংলাদেশের রাজনীতি এক এক উদয়মান সৃষ্টি হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে। তাই আগামী দিনে আমরা বাংলাদেশে স্বৈরাচার মনোভাবকে আমরা প্রত্যাহার করে গণমানুষের রাজনীতি করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে যারা ছাত্র জনতা এখানে যে আয়োজন করেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। এবং কামরাঙ্গীরচর আপনারা জানেন ভূমিদস্যু হোসেন আর এই কামরুল ইসলামের গংদের দ্বারা কামরাঙ্গীরচরের মানুষ অনেক নির্যাতিত হয়েছেন। আজকে আমরা যে গলিতে আছি এইখানে এই হোসেন সহকারে সন্ত্রাসীদের অনেক সয় সম্পত্তি আছে, যারা এখানে বিভিন্ন মার্কেট দখল করেছে, বিভিন্ন জায়গা জমি দখল করেছে, বিভিন্ন জায়গায় তারা শেয়ারে ব্যবসা করে মানুষকে সম্পত্তি কেড়ে নিয়েছে। এদের হাত থেকে আমাদেরকে আগামী দিনে প্রতিরোধ করতে হবে। অনেকে সন্ত্রাসী করে চাঁদাবাজি করে এখন আবার তারা আমাদের সাথে মিশতে যাবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। সেই ধরনের সন্ত্রাসীদেরকে যারা মানুষের ক্ষতি করেছে তাদেরকে আমরা প্রশ্রয় দিব না ইনশাল্লাহ। এই সরকার কত হাজার লোক শাপলা চত্বরে হত্যা করেছেন, আপনাদের কারো জানা নাই। আস্তে আস্তে আপনারা সবাই জানবেন। এই সরকার পিলখানায় বাংলাদেশের জনপ্রিয় সেনা কর্মকর্তাদেরকে সুপরিকল্পিতভাবে হত্যা করেছে। এই সরকার বাংলাদেশকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করেছেন। তারা মনে করেছেন এই দেশের জমিদার তারা, আমরা সকলে প্রজা। কিন্তু ভাই সাহেব, আপনারা দেখেছেন আমরা অবশ্যই প্রজা না, আপনারা সকলে এই দেশের মালিক। নেতৃত্বে যেই যাক আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু তাকে সেবক হিসাবে যেতে হবে, মালিক নয়। আপনি কি মনে করেছেন এই 17 বছরে বিরোধী শক্তির উপরে যে বুলডোজার চালানো হয়েছে, আপনাদের কাছে সংখ্যা নাই? আপনাদের জানা নাই কত সন্তান তার বাবার জানাজায় আসতে পারে নাই, তার বাবার কবরে 2 মুঠো মাটি দিতে পারে নাই, কত ভাই তার বোনকে বিবাহের অনুষ্ঠানে বিদায় দিতে পারে নাই। আপনারা জানেন না কত শিশুকে তার বাবা কবর দিতে পারে নাই এই স্বৈরাচারী শাসক শেখ হাসিনার কারণে। আওয়ামী লীগ একটি দল না, আওয়ামী লীগ একটা বিষ, যেখানে যাবে সেটা ধ্বংস হবে। অতএব এই বিষকে আমরা কোনো পাত্রে রাখবো না। সে যে রূপেই আসুক, সে বিষ, এটা আপনাদেরকে জেনে রাখতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে আপনারা দেখেছেন, হয়তো এই কামরাঙ্গীরচরবাসী অনেকে জানেন না বৈষম্যটা কি। বৈষম্য এটাই, আপনি প্রজা, আমি মালিক, এই বাবা। বৈষম্য এটাই, একটা সাধারণ মানুষের সন্তান উচ্চ জায়গায় যেতে পারবে না। কিন্তু আমরা চাই বাংলাদেশকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে প্রত্যেকটা পিতা তার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখতে পারে, প্রত্যেকটা পিতা তার সন্তানকে দেশ পরিচালনার দায়িত্বে নিয়ে যেতে পারে। আমরা, আপনারা জানেন এই দেশে নির্যাতিত দল, সবচেয়ে থেকে বেশি নির্যাতিত দল বিএনপি। বিএনপি এমনই একটি সংগঠন, অর্থনৈতিক সচ্ছলতা যেভাবেই তাকাবেন বিএনপির ভিতরে সর্বগুণ আছে। আর সেই বিএনপির নেতা তারেক জিয়া ভেবেছেন এই দেশে উপযুক্ত আরেকজন নেতা আছে, সেটা আমার নেতা ব্যারিস্টার আন্দারিফ রহমান পারত।
আগামী দিনে বিএনপি এবং আমরা সকলে মিলেই আপনাদের সহযোগিতায় একটি সুন্দর দেশ উপহার দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকবেন। আরেকটা কথা বলে দেই, চাঁদাবাজি, চাঁদা, সন্ত্রাসী ৩৬ আগস্ট এটা আমরা কুরবানি করে দিয়েছি। এটা আর এই দেশ হবে না। কোনো চাঁদাবাজ চাঁদা নিতে পারবে না, কোনো সন্ত্রাসী সন্ত্রাস করতে পারবে না। শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ৭১-এর বীর মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীর যোদ্ধাদেরকে, বীর শহীদদেরকে, এবং একই সাথে স্মরণ করছি ২৪-এর যুদ্ধের সকল শহীদদেরকে। প্রিয় ভাইয়েরা আমার, দুঃখের সাথে বলতে হয়, আমরা যখন ছোট ছিলাম, বড় হয়ে আমরা দেখছি সন্তান জন্ম নেওয়ার পর এক কানে যেমন আজান দেওয়া হয়, আরেক কানে বাবা মারা বলতো বড় হয়ে রাজনীতি করা যাবে না। কষ্ট লাগতো। কেন বলতো এই কথা? কারণ ছিল গত ১৭ বছর এই দেশে আওয়ামী ফ্যাসিবাদ যে দুঃশাসন কায়েম করেছিল, ছাত্রদেরকে ব্যবহার করে, তরুণ প্রজন্মকে ব্যবহার করে যে দুঃশাসন কায়েম করেছিল, তারই একটা উদাহরণস্বরূপ বাংলাদেশের তরুণ ছাত্র সমাজরা, তরুণ ভালো প্রজন্মরা বাংলাদেশের রাজনীতিতে আসতে পারে নাই। আজকে আমাদের সকল পিতামাতার একটা আকাঙ্ক্ষার জায়গা ছিল বাংলাদেশে এমন একটি রাজনীতি প্রতিষ্ঠিত হবে যে রাজনীতিতে কোনো মায়ের বুক খালি হবে না, যে রাজনীতি কোনো চাঁদাবাজ উৎপন্ন করবে না, যে রাজনীতিতে এসে বাবা মারা নিশ্চিন্তে থাকতে পারবে আমার সন্তান বাংলাদেশ বিনির্মাণের কাজে আছে, কোনো চাঁদাবাজির কাজে নাই, কোনো ধ্বংসাবশেষের কাজে নাই। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই বাংলাদেশের তরুণ প্রজন্মের রাজনৈতিক আইকন, যিনি আমাদেরকে আজকে এখানে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এই কামরাঙ্গীর চরের সকল অভিভাবককে এই আশ্বাসটুকু দেওয়ার জন্য, আপনারা আপনাদের সন্তানদেরকে আমার হাতে তুলে দিন। আমি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের পক্ষ থেকে আপনাদের মাঝখানে দাওয়াত নিয়ে এসেছি। আমি আপনাদের সন্তানদেরকে ইনশাল্লাহ আর যাই করি চাঁদাবাজি উৎপন্ন করবো না ইনশাল্লাহ। বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৭৫টি ওয়ার্ডকে আমরা সুসংগঠিত করবো ইনশাল্লাহ। যারই একটি অংশস্বরূপ আজকে এই কামরাঙ্গীরচর থানা ছাত্র সমাজে আজকে আমরা একটি অনুষ্ঠান করছি। ধন্যবাদ জানাই আজকে কামরাঙ্গীরচর এই আজকে অনুষ্ঠানে থানা ছাত্র সমাজের সকলকে। ইনশাল্লাহ আমি আপনাদেরকে এতটুকু আশ্বাস দিতে চাই, আমার ঢাকা মহানগর দক্ষিণ শাখার এই কামরাঙ্গীরচর থানা ছাত্র সমাজের কোনো নেতাকর্মী যদি আপনাদেরকে কোনো ধরনের ডিস্টার্ব করে, কেউ যদি কোনো চাঁদাবাজি করতে আসে, আপনারা আমাকে সহযোগিতা করবেন, আপনারা আমাকে ফোন দিবেন, আমি আপনাদেরকে জবান দিয়ে যাচ্ছি। এই এলাকায় আমি ছাত্ররা তৈরি করব, আমরা ছাত্ররা তৈরি করবো, কোনো চাঁদাবাজ তৈরি করবো ইনশাল্লাহ।